রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার নাম করে রাজভবনে হুমকি মেল, যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার রাতে একটি মেল আসে, আর সেখানে স্পষ্ট উল্লেখ করা হয় একেবারে উড়িয়ে দেওয়া হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। আর তারপর থেকে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয় বর্তমানে এই লোকভবনের। বর্তমানে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ এবং CRPF। গতকাল রাতে এই হুমকি মেলের পর একেবারে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তারা। নিরাপত্তা আরও জোরদার করা হয়। সকাল থেকে সেই ছবি দেখতে পাওয়া যায় একেবারে লোকভবন চত্বরে পুলিশে ছয়লাভ। তবে সেই বিষয়টিকে বিন্দুমাত্র আমল দেওয়া হয় না। সকাল থেকে যেমন নিরাপত্তার ছবিটা স্পষ্ট হচ্ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ছবি আরও গাঢ় হয়। কেননা এর আগেও একাধিকবার রাজভবনে একইভাবে হুমকি মেল দেওয়া হয়েছিল। কখনো তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি বারবার বলেছেন যে রাজভবনে নাকি অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা রয়েছে, আর যেগুলো নাকি সাপ্লাই করেন রাজ্যপাল, আর তা নাকি তৃণমূলের লোকদেরকে ব্যবহার করবার জন্য, অর্থাৎ তৃণমূলের লোকদেরকে টার্গেট করবার জন্য ব্যবহার করা হয়। এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপরেও আমরা দেখেছিলাম একেবারে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনও ঠিক হুমকি মেলের পর একেবারে স্বমহিমায় রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন যে কোনো নিরাপত্তার বেষ্টনী, কোনো ভয় তাকে আটকে রাখতে পারবে না। তিনি একইভাবে সকালে বেরোবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, জনসংযোগ করবেন। সাধারণ মানুষরাই তাকে নিরাপত্তা দেবে। নিরাপত্তার বেষ্টনী হয়েই কাজ করবে এই রাজ্যের মানুষ। এই রাজ্যের মানুষই তার রীতিমতো বাহুবল। এই রাজ্যের মানুষই তার নিরাপত্তা দেবে। তাই কোনো হুমকি মেল, হুমকি চিঠি বা কোনো হুমকিকে তিনি একেবারে ডোন্ট কেয়ার, অর্থাৎ পাত্তাই দিতে চাইছেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। যখনই রাজ্যের অশান্তির ঘটনা ঘটেছে, কখনো SIR নিয়ে, কখনো রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা, প্রকাশ্যে একেবারে নিন্দা করতেও পিছুপা হননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঠিক একইভাবেই রাজভবনে যখন হুমকি মেল আসে, তখনও তিনি স্বমহিমায় রয়েছেন। তিনি স্পষ্ট জানান সাধারণ মানুষের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন, জনসংযোগ করবেন। আর জনসংযোগই সবথেকে বড় বিষয় সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাই লোকভবনের মধ্যে রাজ্যপালকে কোনোভাবেই বেঁধে রাখা যাবে না। কোনো ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। এর আগেও তিনি সত্যের পথে হেঁটেছেন। এর আগেও তিনি নিন্দা করেছেন কোনো রাজনৈতিক সন্ত্রাসের, কোনো অপ্রীতিকর পরিস্থিতির। তাই একই ঘটনার যদি পুনরাবৃত্তি হয়, তিনি আবারও নিন্দা করতে পিছুপা হবেন না। সেক্ষেত্রে কোনো হুমকি দিয়ে তাকে কোনোভাবেই পিছিয়ে রাখা সম্ভব নয়। এর আগে আমরা দেখেছিলাম একাধিক ক্ষেত্রে রাজ্যপালকে হুমকি দিতে হয়েছিল। আর এদিন সকালেই রাজ্যপাল বেরিয়ে পড়েন সরাসরি জনসংযোগ করবার জন্য, অর্থাৎ যেমন কথা তেমন কাজ। সকালেই তিনি লোকভবন থেকে বেরিয়ে আসেন। তার গন্তব্য একেবারে ধর্মতলার প্রাণকেন্দ্র ডেকার্স লেন। সেই ডেকার্স লেনে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি আসেন পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলবার জন্য। একেবারে রাজ্যপালের যে কনভয়, সেই কনভয় এগিয়ে আসে ধর্মতলা চত্বরে। আর সেখানে একেবারে পথ চলতি মানুষের উপচে পড়া ভিড়। কেননা রাজ্যপাল তিনি সাধারণ মানুষের কাছে এসেছেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করবার জন্য একেবারে শহরের রাজপথে এসেছেন। গাড়ি থেকে যখন তিনি নামছেন, একেবারে আম জনতার মতো সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশে যাচ্ছেন। যদিও তার নিরাপত্তার দিকটি বারবার মাথায় রাখা হয়েছে, কেননা প্রকাশ্যে যেভাবে হুমকি এসেছে, সেই হুমকিকে কোনোভাবেই মানুষজন হালকাভাবে দেখছে না। আর রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন সেই হুমকি তাকে কোনোভাবেই দূরে রাখতে পারবে না। আম জনতার সঙ্গে তার এই দূরত্ব কোনোদিন কেউ বজায় রাখতে পারবে না। ঠিক এইভাবেই গাড়ি থেকে নেমে একেবারে গুটি গুটি পায়ে সাধারণ মানুষের সঙ্গে হাত জোড়ো করে জনসংযোগ করছেন। প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছেন, প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলবার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, ডেকার্স লেনের সামনে যখন রাজ্যপাল নেমে আসেন, কথা বলেন, সেখানকার যে ব্যবসায়ীরা রয়েছে, ব্যবসায়ীরা একেবারে ঘিরে ধরেন। আর তাদেরকে সকাল সকাল একেবারে চকলেট দিয়ে মিষ্টিমুখ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। আবারও সেই স্বমহিমায় ধরা দিয়েছেন রাজ্যপাল। আর 5টা দিনের মতোই সেখানে মানুষজন যখন ভিড় করেছিলেন, ব্যবসায়ীরা, পথ চলতি মানুষ, আম জনতা, ছোট বড় প্রত্যেকের হাতেই একেবারে চকলেট তুলে দিচ্ছিলেন রাজ্যপাল।
हम लोग आगे नहीं जा रहे। भाई डिप्रेशन है, भाई डिप्रेशन है, भाई कैमरा प्ले कर जन तो। हाँ ठीक है सर, ठीक है कोई आगे नहीं जाएगा, थोड़ा सा फोटो हो जाएगा भाई। हाँ चले आगे वाले चले दादा सामने में ढुको बोल भाई ढुको जन तो आठ ढुकस ना कैमरा भाई, कैमरा ढुकस ना चलते रही। सर आप थोड़ा साइड, थोड़ा दाएं बाएं कीजिए, नहीं तो आपको लिए सर का फोटो नहीं आ रहा है सर। सर अपना जिम्मेदारी पर छोड़ रहे हैं ऐसे ठीक है। This is a place where people come together, be together, and that is a great experience for me. For me, it's not only an eye feast, it's a soul feast, being with the people and eating the street food, which has a touch of authenticity of Bengali food about it. Thank you. सर आपका सर कल जो मेल आया था उसके बारे में क्या बोलना चाहेंगे? आप बोले कि कोलकाता में आप अकेले पैदल चलेंगे और कोलकाता वासी जो है वो आपको जो सिक्योरिटी है वो आपको देंगे, आप ऐसे फेथ रखे थे उनके ऊपर? That is what we saw today. I am in the street, I am with the people. People can protect me, and the protection given by the people is much more than the protection that can be given by anybody else. I am very happy to come here, be with the people. I will continue to be with the people. सर आपके ऊपर छेड़ है सर, पश्चिम बंगाल का जो निवासी है ममता बनर्जी के खिलाफ केस किया है, आपके ऊपर छेड़ आया है, वो लोग सेफ है। See, there has been a threat. The police have arrested the culprit. Certainly they will investigate. If there is anything beyond that, that will also be established. I, for one, do not care for such threats. I am with the people. I am very confident people of Bengal will protect me. Sir, Mamta Banerjee has been registered complaint against the. What will you do that regarding these cases? That is now in the consideration of the High Court. Let the court decide. Since the subject is sub judice, it is not proper for a governor to comment on that. Okay, thank you.